আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি ঐতিহাসিক সুরা মসজিদে, যেটার অবস্থান আমি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়। আমি রওনা দিয়েছি বিরামপুর থেকে। মোটামুটি ৪৫ মিনিট থেকে ১ ঘন্টার মতো সময় লাগতে পারে আমার যাইতে। তো চলুন যাওয়া যাক এবং সুরা মসজিদ সম্পর্কে, এর আদ্যপ্রান্ত সম্পর্কে আমরা জানি। আমি রওনা দিয়েছি দিনাজপুর গোবিন্দগঞ্জ হাইওয়ে হয়ে। আরও একটি রাস্তা আছে, হিলি হয়েও আসা যায়, এটি বাংলা হিলি বা হাকিমপুর হয়ে। সুরা মসজিদ সম্পর্কে যদি বলতে চাই, এটি আসলে বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার একটি শতাব্দীর মসজিদ। এটি মুঘল স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ। এটা বিশ্বাস করা হয় যে এটি ১৬ শতকে হোসেন শাহী রাজবংশতানি যুগে এর স্থাপত্য নকশা এবং কারুকার্যের উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল। যেতে যেতে রাস্তার পাশে মাঠ দেখতে পাচ্ছি। আমরা চলে এসেছি ঐতিহাসিক সুরা মসজিদে। হাকিমপুর এবং ঘোড়াঘাটের মধ্যবর্তী রাস্তায় অবস্থিত। ঘোড়াঘাট থেকে পশ্চিমে রাস্তার কাজ চলতেছে। আমরা দেখেন ঐতিহাসিক সুরা মসজিদে মনোরম পরিবেশ, বিকেলের অনেক আবহাওয়া। এখানে সুন্দর একটি পুকুরও আছে এবং ঘাট বাঁধা পুকুর আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আসছি গেট মূল ফটক যেটি দেখতে পাচ্ছি। আমরা একটু উপরে যাই। মসজিদটি আসলে মাটি থেকে প্রায় ৪ ফুট উঁচুতে অবস্থান। মাটি থেকে ৪ ফুট উঁচু মসজিদটি। মেইন ফটক আমরা পার হচ্ছি। আমরা দেখতে পাচ্ছি মূল মসজিদটি বেশ ছোটোখাটো আকৃতির একটি মসজিদ, বেশি বড় না। সামনে 3টি দরজা দেখতে পাচ্ছি, 2টি মিনার আছে সামনের দিকে। 4 কোণায় 4টি মিনার সম্ভবত মসজিদটির। দৃষ্টিনন্দন এই মসজিদটি নির্মাণশৈলী এক নজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজারো পর্যটক। স্থানীয় দর্শনার্থীদের পাশাপাশি আশেপাশের জেলা থেকেও আসা বিভিন্ন বয়সী মানুষের আনাগোনা থাকে বছর জুড়ে। প্রায় 500 বছরের পুরনো এই মসজিদটি। সুরা মসজিদের নির্মাণকাল নিয়ে রয়েছে বিভিন্ন মত। কেউ কেউ এই সৌর মসজিদ বলে ডেকে থাকেন, আবার কেউ বলেন সুরা মসজিদ। কারো কাছে এই মসজিদ নামে পরিচিত। এক একজনের কাছে এক এক নামে পরিচিত ঐতিহাসিক এই নিদর্শনটি। এখানে দেখতে পাচ্ছি সুন্দর লতা আকৃতির কারুকার্য, গায়ে খোদাই করা এই কারুকার্য। এখানে অনেক মুরব্বীরা অনেক মতামত করেও থাকেন। তারা মনে করেন এই মসজিদটি আসলে নির্মাণ করেছিল জিনেরা। এর পাথরগুলো কালো পাথর, এই মিনারগুলো এই পাথরগুলো আসলে আনা হয় রাজমহল থেকে, পশ্চিমের রাজমহলকে। সুন্দর, অপরূপ সুন্দর আসলে মসজিদটি। 1 গম্বুজ বিশিষ্ট মসজিদটির বাইরের দিকের আয়তন উত্তর দক্ষিণে 40 ফুট এবং পূর্ব পশ্চিমে 26 ফুট। 4 ফুট উঁচু মজবুত প্ল্যাটফর্মের উপর মসজিদটির কাঠামো গড়ে উঠেছে। এর প্রধান কক্ষ ভেতরে 16.16 ফুট। প্রধান কক্ষের সঙ্গে যুক্ত আছে ছোট রাস্তা। পুরো মসজিদের দেওয়ালে অসংখ্য খোপকাটা মৌলিক টেরাকোটার অলঙ্কার, যা এই ইমারতকে বাহ্যিক সংযোগে বাড়িয়ে দিয়েছে। সুলতানি আমলের বিরল স্থাপত্য সুরা মসজিদ প্রধানত 2টি অংশে বিভক্ত দেখতে পাচ্ছি এবং বারান্দা। এর নির্মাণ ও গঠনশৈলী দেখে ধারণা করা যায় শাহ সুজার ক্ষমতা গ্রহণের অনেক আগে এই মসজিদটি নির্মাণ করা হয়। যেহেতু এই মসজিদটির কোনো শিলালিপি নেই, তাই গঠনশৈলীর উপর ভিত্তি করে সম্ভাব্য নির্মাণকাল বের করা হয়। স্থাপত্যশৈলী ও নির্মাণের কলাকৌশল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধারণা করা হয় আমলের নিদর্শন এটি। মসজিদের ভিতরের দেওয়ালগুলো অর্থাৎ উন্নত মানের কারুকাজ আমরা দেখতে পাই। মসজিদে ইটের সঙ্গে পাথরের ব্যবহার, দেওয়ালের মাঝে পাথরের স্তম্ভ, ইটের গাঁথনি তা চোখে পড়ার মতোই। এছাড়া প্রত্যেক দরজার নিচে চৌকাঠ পাথরের তৈরি। আমরা দেখতেছি আসলে অনেক সুন্দর মসজিদটি কারুকাজ। আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব। জানালা আমরা লক্ষ্য করলাম উত্তর পাশে একটি, এবং এছাড়াও এর মিনারগুলো অনেক সুন্দর। আমরা ভিতরে প্রবেশ করছি।
এর মূল মিনারটি আমরা দেখতে পাচ্ছি, গম্বুজটি এক কথায় বিশিষ্ট সুলতানি আমলের বিরল স্থাপত্য আসলে এই সুরা মসজিদ। এটি আসলে নামাজের কক্ষ ও বারান্দা। মসজিদটির উপরের বর্গাকার এক গম্বুজ বিশিষ্ট নামাজ বর্তমানে অবস্থান করতেছে এবং পূর্বভাগে ছোট 3 গম্বুজ বিশিষ্ট একটি বারান্দা, অর্থাৎ বারান্দায় 3টে গম্বুজ রয়েছে। মেহরাব, এই যে পাথরগুলো কালো পাথরের তৈরি করা। ভিতরের অংশটুকু আসলে ছোট, সাধারণত বলা চলে নামাজ কক্ষের মাপ যদি আমি বলতে চাই তাহলে 7.84 মিটার বাই 7.84 মিটার, এবং বারান্দার যে মাপ আছে সেটি আসলে 0.84 মিটার লম্বা এবং 2.12 মিটার। চুন সুরকির সাহায্যে ছোট আকৃতির ইট দ্বারা নির্মিত মসজিদের দেয়াল 1.80 মিটার প্রশস্ত। আসলে নামাজ কক্ষের 4 কোণে বারান্দায় 2টি কালো পাথরের মিনার রয়েছে। দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থীও আসছে এখানে মসজিদটি দেখার জন্যে। আমরা এখন নিচে যাব, সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে এখন নিচে যাচ্ছি। আমরা নিচ থেকে দেখবো আসলে মসজিদটি কেমন দেখা যায়। অসম্ভব সুন্দর একটি, আপনারা আসবেন, ঘুরবেন। দেখতে পাচ্ছি দর্শনার্থী, তারা আসলে ভিতরে যাওয়ার সম্ভবত চেষ্টা করতে, ভিতরে যাবে সম্ভবত। একজন ছবি দিয়ে দেখেন, আপনারা আসবেন। মসজিদে প্রবেশের জন্য পূর্ব দিক 3টি ও উত্তর দক্ষিণে একটি খিলানকৃত প্রবেশপথ রয়েছে। প্রতিদিন শত শত দর্শনার্থী মসজিদটি দেখার জন্য আসেন। অনেকে নিজেদের বিভিন্ন মানত পূরণ করার জন্য এখানে এসে রান্না করে আশেপাশের লোকজনকে সংস্কার কাজ করে মসজিদের সৌন্দর্য বাড়াতে পারলে দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে বলে মনে করেন স্থানীয়। যে চুলা আছে এখানে, অনেকগুলো চুলো, এখানে সম্ভবত রান্না এবং স্থানীয় খাওয়ানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি অনেকগুলো চুলা। এখানে একটি তেঁতুল গাছ আছে, সাইডে একটি ঈদগাহ আছে। আসলে মুসলমান ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই 2 ঈদের নামাজই এখানে পড়া হয়। একটি পুকুর আছে, পারওয়ালা পুকুর, পার বাঁধা। পুকুরটির দুপাশ দিয়ে দেখতে পাচ্ছি আমের গাছ এবং খেজুরের গাছ। আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করব আসলে কেমন লাগে। 2 পারে কবর দেখা যাচ্ছে। পুকুরটির পুরো পাড় স্থান। এই যে আমরা দেখতেছি একটা কবর, এই যে কবর, একটা আর কবরস্থান, এবং মাঝখান দিয়ে রাস্তা আছে। রাস্তার পাশে 2 পাশেই আম গাছ হবে লাগানো হয়েছে। দেখেন সূর্য অস্ত যাচ্ছে। তো আজকে এমন লাগলো অবশ্যই জানাবেন। প্রায় 500 বছর ধরে দাঁড়িয়ে আছে আসলে এই দৃষ্টিনন্দন। আপনারা আসবেন, ঘুরবেন, দেখবেন, ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আগামীতে কোথায় যাওয়া যায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।